আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই কথা বলেছেন। বিএনপি মহাসচিব বলেছেন যে সংস্কার কমিশনের সুপারিশমালায় সাংবিধানিক কমিশন সহ নতুন নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে। এই সমস্ত কমিশনের এখতিয়ার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যতটা সম্ভব অবমূল্যায়ন করা এবং ক্ষমতাহীন করাই উদ্দেশ্য, যার ফলশ্রুতিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য, কৃষ্টি এবং সংস্কৃতি ও ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংশোধনী প্রণীত হওয়া বাঞ্ছনীয়। বিএনপি মহাসচিব বলেন যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সমুন্নত রেখে দীর্ঘ প্রায় 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করায় বর্তমান সময়ের সর্বোচ্চ অগ্রাধিকার। বৃহত্তর জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সব সংস্কার প্রচেষ্টা পরিচালিত হবে, এটাই জাতির প্রত্যাশা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে বিএনপি মহাসচিব বলেন, এই বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না। এর আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন যে জনগণ যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন তাহলে তা নিয়ে কিছু বলার নেই। রিজভী বলেন, যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন তিনি যদি অপরাধ না করেন, তিনি যদি ছাত্র হত্যা না করেন, তিনি যদি কোনো অর্থ লোপাট না করেন, টাকা পাচার না করেন, এরকম লোক যদি নেতৃত্বে আসেন তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে এটা। রাজধানীর উত্তরার দক্ষিণখানে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন যে কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, কিন্তু এই কথা উঠছে না এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কিনা। তিনি বলেন, কারা গণহত্যা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি? কোন পুলিশ, কোন ওসি, কোন ডিসি, কোন এসি এখানে কি ভূমিকা রেখেছে? এই গণ আন্দোলন ধ্বংস করার জন্য দমন করা হয়েছিল কার নির্দেশে? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশে? রিজভী বলেন, আপনারা এগুলোর বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগ পুরনো দল, এখন সেই দলে যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণের কাছে গিয়ে জনগণ যদি তাদের রাজনীতি করার সুযোগ দেন সেখানে তো আমাদের কিছু বলার নেই, বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।